ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখছেন। আজকের এই সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান। সাংবাদিক বন্ধুরা কিছুক্ষণ তাদের দায়িত্ব পালন করবেন, কত সময় হবে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন। ওনাদেরও পেশাদারিত্ব কিছু আছে, দায়িত্ব একটু সুযোগ দেন ওনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খুলনাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। খুলনা মহানগর শাখা আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি মহানগরী আমির জনাব মাহফুজুর রহমান, কেন্দ্রীয় প্রশাসক অঞ্চল এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চে এইমাত্র আপনাদের আরেকজন প্রিয় মানুষ, বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তার সাথে কেন্দ্র থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি এমন একটি মুক্ত বিকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে এসে আমাকে দাওয়াত সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ থেকে 2 মাস আগেও এমন একটি মুহূর্ত বা দিনের কল্পনা করতে পারিনি আমরা কেউ। 2009 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত এই জাতি ছিল বিভিন্ন দিক থেকে মজলুম। এই জাতির উপরে তাণ্ডব চালানো হয়েছে শাসনের মধ্যে। যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা জাতিকে তার ন্যায় এবং ইনসাফ উপহার দিতে পারেননি। আমি বলবো নিজের উপরেও তারা ইনসাফ করেননি, দলের উপরেও তারা ইনসাফ করেননি। তারা যদি দলের উপরে ইনসাফ করতেন, শেষ মুহূর্তে দলকে না জানিয়ে দলনেত্রী এইভাবে দেশ ত্যাগ করতেন না। এদেশেই তিনি জন্মগ্রহণ করেছেন, তার রাইট আছে এই দেশে বসবাস করার। তিনি মানুষ, ভুল করতেই পারেন। আমি একজন মানুষ, আমি ভুল করতে পারি। আবার একজন মানুষ ভুল নয়, সে অপরাধও করতে পারে, তিনিও ভুল অপরাধ করতে পারেন। যদি তিনি ভুল করেন, ভুলের মাসুল হচ্ছে সরি, আমি দুঃখিত, এটা বললেই মানুষ ভুল ক্ষমা করে দেয়। কিন্তু অপরাধ সরি বললে যায় না। অপরাধের বিচার হতে হয়, সুবিচার হতে হয়। ন্যায় বিচার পাওয়া প্রত্যেকটি নাগরিকের অধিকার। তিনি দেশ শাসন করেছেন 15.5 বছর, বহু মানুষকে বিচারের আওতায় এনেছেন। কি বিচার তিনি উপহার এই জাতিকে দিয়েছেন তার ক্ষুদ্র নমুনা হলো তারই নিয়োজিত প্রধান বিচারপতিকে তিনি অস্ত্রের মুখে দেশ থেকে বাধ্য করেছেন। এই ছিল বিচারের বাস্তব অবস্থা। তারা বলতেন বিচার বিভাগ স্বাধীন, আইন সবার জন্য সমান। এই কথাগুলো তারা ঘন ঘন বলতেন। এটি সত্য কথা হওয়া উচিত ছিল, কিন্তু কথার সাথে তাদের কাজের কোনো মিল ছিল না। তারা আসলেন ক্ষমতায় আসার পরেই 2 মাস পার হলো না, আমাদের গর্বের
একটা জায়গা আমাদের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে একটা প্রচন্ড আঘাত দেওয়া হলো। পরবর্তী মাসের 26 এবং 27 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তর 57 জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমী চৌকস সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হলো। তাদের পরিবারের সদস্যদেরকে লাঞ্ছিত করা হলো। সেই পরিবারগুলোর মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হলো। তারপরে তাদেরকে খুনও করা হলো, লাশগুলা ড্রেনে ভাসিয়ে দেওয়া হলো। কি মর্মান্তিক এই দৃশ্য! আমি যতটুকু সম্প্রতি বিশ্বের ইতিহাসের একজন ক্ষুদ্র পাঠক হিসাবে আমি জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ কোথাও কোনো বিশ্বযুদ্ধেও একদিনে এতগুলা সামরিক অফিসার কোথাও নিহত হয়নি। আমাদের দেশে কলঙ্কের ইতিহাস রচনা হলো। একই সাথে বিডিআর বাহিনীকেও ধ্বংস করা হলো, 15,000 সদস্যকে গ্রেফতার করা হলো, তাদেরকে চাকরিচ্যুত করা হলো। 500-র অধিক বিডিআর সদস্য বিভিন্ন নির্যাতনে নির্যাতিত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। একদিকে 57 জন আর তার পরিবারের সদস্যবৃন্দ, আরেকদিকে আরেকটি বাহিনীর 550-র মতো সদস্য দুনিয়া থেকে বিদায় গেল, বিভিন্ন নির্যাতনে নির্যাতিত হয়ে। কিন্তু কারাই পারপেট্রেটর, কারাই ষড়যন্ত্রকারী, মাস্টার মাইন্ড কে? আজও জাতির সামনে এটা পরিষ্কার করা হলো না। তবে এটা ঠিক, বেশি দিন শাক দিয়ে ভাত ঢেকে রাখা যায় না। সত্য কিন্তু সময় মতো বের হয়ে আসবেই। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, বিচার সম্পন্ন করতে পারেন অথবা না পারেন। যে জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, জাতির যে বিশাল ক্ষতি হয়েছে, তা জাতির সামনে আপনারা তুলে ধরুন। আবার নিরপেক্ষ তদন্ত কমিটি আপনারা গঠন করুন, যারা বায়াসড হবে না, সত্যটাই বের করে নিয়ে আসবে, জাতি জানতে পারবে এবং দুষ্টদের বিচার হবে ইনশাআল্লাহ। এরপরে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের উপরে আঘাত এসেছে, দ্বিতীয় আঘাত। এটা পরবর্তী বছরের 29 জুন বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন আমির শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী সারা বাংলাদেশের মানুষের কলিজার টুকরা কোরআনের পাখি যাকে বলা হতো, জামাতে ইসলামের অন্যতম নায়েবে আমির, কোরআনের ভাষ্যকার আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি এবং বাংলাদেশ জামাত ইসলামের শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই 3 জনকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের উপর সত্যিকার অর্থে বড় ধরনের অভিযান শুরু হলো। জেল মেটানো হলো যাদের বিরুদ্ধে 42টি বৎসর এই ধরনের কোনো অভিযোগের কোনো থানায় একটা জিডি পর্যন্ত ছিল না। 42 বছর পরে এসে তারা বিচারের নামে এই মানুষগুলোকে ঠান্ডা মাথায় খুন করলেন, যেটাকে আমরা বলছি জুডিশিয়াল কিলিং, বিচারিক হত্যাকাণ্ড। মিথ্যা অভিযোগ, নিজেদের বানায়র তদন্ত সংস্থা, মিথ্যা সাক্ষী, সাজানো আদালত, এর মাধ্যমে এই মানুষগুলোকে খুন করা হলো। শেষ পর্যন্ত আল্লামা দিলাওয়ার হোসেন সাইদের মৃত্যুটা এটাও একটা রহস্য বাংলাদেশের জনগণকে দিয়ে তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে একের পর এক জামাত নেতৃবৃন্দকে গ্রেফতার করা শুরু হলো, বিচারের নামে ত্রাস সৃষ্টি করা হলো, মদ এবং বিভিন্ন বাজে জিনিস দিয়ে শাহবাগে একটা অসভ্য জমায়েত আয়োজন করা হলো। আদালতের রায়কে পরিবর্তন করা হলো শাহবাগের চিৎকারের কারণে। দুনিয়ার ইতিহাসে এটা নিয়ে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তখনকার যিনি ছিলেন বললেন, আমার দেহটা সংসদে, মনটা চলে গেছে আমার শাহবাগে। এইভাবে ফেসিবাদকে সেদিন বাজারজাত করা হলো। সেই ফেসিবাদের পদধ্বনি জাতি শুনতে পেল এবং ফেসিবাদের কবলে পড়ে জাতির ত্রাহি ত্রাহি অবস্থা হলো। কেন? তারা তো এই দেশেরই মানুষ, তাদেরও তো আত্মীয় স্বজন আপনজন এই দেশে বসবাস করে।
তো তারা জাতির প্রতি এত নির্মম হলেন কেন, পাষাণ হলেন কেন? তারা কতটা পাষাণ ছিলেন তার প্রমাণ এই জাতি দেখেছে বিগত জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহ জুড়ে। ছাত্রদের একটা অতি ছোট ন্যায্য অধিকার প্রশ্নে একটা আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারকে কেন্দ্র করে। সরকার পরিবর্তনের তাদের কোনো কর্মসূচি ছিল না। কিন্তু সরকার নির্মমভাবে যখন এই আন্দোলন দমন করতে লাগলো গুলি এবং রক্তের বিনিময়ে, তখন এই দেশ গর্জন করে উঠল। আবু সাইদ অত্যন্ত গরিব পরিবারের এক সন্তান, তার 6টি ভাইয়ের মধ্যে সেই একমাত্র শিক্ষিত। আমার সুযোগ হয়েছিল তাদের পরিবারের কাছে যাওয়ার। অতি সাধারণ পরিবারের মানুষ তারা। সেই ছেলেটা একজন সমন্বয়ক ছিল খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তার আত্মবিশ্বাস ছিল তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না, কারণ সে কোনো সন্ত্রাসী নয়। এই জন্য 2 টানা মেলে বুক পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক তুলেছি গুলি কর। তার কথা শেষ হলো না, এক এক করে 3টা গুলি এসে তাকে বিদ্ধ করলো, মাটিতে লুটায় পড়লো। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করল। তার এই দৃশ্য গোটা দুনিয়াকে নাড়া দিল। ছাত্র সমাজ এবং তরুণদের গায়ে আগুন জ্বালিয়ে দিল। এরপরে একটার পর একটা অনেক ঘটনা ঘটলো। সেই ঘটনার মধ্য দিয়ে আস্থা একটা পরিসমাপ্তি ঘটল। আপনি এই দেশের শাসক, আপনি এই দেশের মানুষ, আপনাকে পালাতে হবে কেন? আপনি থাকবেন, আপনি থেকে এই সমাজের স্বাভাবিক বাস্তবতাকে মেনে নিয়ে ফেস করবেন। একজন রাজনীতিবিদের তো সে কারেজ থাকা উচিত। আমাদের নেতৃবৃন্দ যাদেরকে আপনারা প্রসিকিউশন করেছেন, কনকক্টেড বিচার উপহার দিয়েছেন, মিসক্যারিয়েজ অফ জাস্টিস করেছেন, তারা তো কেউ পালিয়ে যাননি, পালিয়ে যাওয়ার জন্য চেষ্টাও করেনি। বরঞ্চ তাদের মধ্যে একজন আমেরিকায় ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব, এদেশের অর্থনীতির একজন বদলায় দেওয়ার উপকার, মীর কাসিম আলী সাহেব। তার বন্ধুরা তাকে বলেছে, ডোন্ট কাম ব্যাক ইন বাংলাদেশ। তিনি বলেছেন, হোয়াই? তারা বলেছে, ইউ হ্যাভ টু ফেস দি পারসিকিউশন অ্যাজ লাইক ইউর সিনিয়র লিডার্স। তিনি বলেছেন, আই এম রেডি টু ফেস। এবং তিনি দেশে এসেছেন, ফেস করেছেন, হাসতে হাসতে ফাঁসির রশিও গলায় বরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। আদালতে দাঁড়িয়ে চিৎকার দিয়ে তিনি বলেছেন, আমি আমার ফাঁসিকে ভয় করি না। আল্লাহ যদি ফাঁসির মাধ্যমে আমার শাহাদত কবুল করেন, আমি গর্বিত, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি চিৎকার দিয়ে বলছি, আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। তাকে তো কেউ ধরে আনেনি। বন্ধুরা বলেছিল, এসো না। তিনি বলেছিলেন, আমি আসবো, এটি আমার দেশ। আমি যদি না আসি, প্রমাণ হবে যে আমার বিরুদ্ধে সবগুলো অভিযোগ সত্য। আমি মিথ্যাকে সত্য বানাতে দেব। ইতিহাস কথা বলবে ইনশাআল্লাহ। এত তর্জন গর্জন, মানুষের উপর এত স্টিম রোলার আমার বন্ধুরা চালালেন। এখন আপনারা পালাবেন কেন? পালাতে গিয়ে কেউ ঘুমায় একটু কলা পাতার উপরে। মানুষ জিজ্ঞাসা করে, আপনি কোথায়? বলে, সম্ভবত আমি ভারতে। বলে, না, এটা তো বাংলাদেশ। বলে, তাই নাকি? খালে মিলে নদী নালায় কেন আপনাদেরকে পালাতে হবে? কেন বিমান কর্মচারীদের চোখ ফাঁকি দিয়ে এদেশ থেকে পালাতে গিয়ে আবার তাদেরই জালে আপনাদেরকে ধরা করতে হবে কেন? নিশ্চয়ই তারা অপরাধী, নিশ্চয়ই তারা জঘন্য অপরাধী। এই জন্য বাংলাদেশে থাকার তাদের নৈতিক কোনো সাহস নেই। নৈতিক সাহস থাকলে তারা থাকতেন, ফেস করতেন। আমরা শুধু এতটুকু বলবো, স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের হাতে আমরাই ছিলাম সবচেয়ে বড় মজলুম। যে ক্ষতিটা আমাদের করা হয়েছে, যে আঘাতটা আমাদের উপর দেওয়া হয়েছে, এটা অন্য কোনো দলের উপর দেওয়া হয়নি। অন্য কোনো দলের 1, 2, 3, 4 করে 12 জন নেতাকে হত্যা করা হয়নি। তারা শীর্ষ দায়িত্বশীল ছিলেন, প্রথম ব্যক্তি থেকে সিরিয়াল 12 জন।
আর আপনাদের এই এলাকার একজন সাতক্ষীরার এমপি জনাব আব্দুল খালিক মন্ডল অধ্যক্ষ সাহেব, তাকেও নির্মম আচরণ তার সাথে করা হয়েছে। তিনি বড় সৌভাগ্যবান, ইতিহাসে তার নাম লেখা থাকবে সোনার অক্ষরে, কারণ তিনি একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। এটা কি যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল? তাহলে জাতির বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছিলেন, নইলে বুলডোজার চালালেন। সম্মানিত ভাইয়েরা, এত কিছুর পরে আমরা কি বলেছি? আমরা বলেছি আমাদের দলের উপরে জুলুম করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আর শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের পরে এই যে জুলুমগুলা করা হয়েছে, এর জন্য আমরা কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ নিতে হলে আইন হাতে তুলে নিতে হয়। আমরা আইন হাতে তুলে নেওয়াকে সমর্থন করি না। তবে যারা মানুষ খুন করেছেন, খুনের পরিকল্পনা করেছেন, বিচারকের আসনে বসে নিজের উপরে জুলুম করেছেন, জাতির উপরে জুলুম করেছেন, তাদের সকলকে অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। শেষমেশ যে গণহত্যা তারা সংগঠিত করেছে, এই গণহত্যার জন্য গণহত্যাকারী হিসেবে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। তবে সেই বিচারের ক্ষেত্রে আমরা চাই না আমাদের উপর যে জুলুম করা হয়েছে অন্য কারো উপর সেই জুলুম করা হোক। আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক। ন্যায় বিচার নিশ্চিত হলে তারা এত পাওনা পাবেন যে তাদের হৃদয় মন ভরে যাবে ইনশাআল্লাহ। এত কাজ তারা করেছেন, এত অপকর্ম করেছেন। এই জন্য আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছি শান্ত থাকুন, ধৈর্য ধরুন। মামলা যারা করবেন তারা একজন নিরপরাধ মানুষকে মামলা অভিযুক্ত বানাবেন না, আসামি বানাবেন না। যদি বানান এটা হবে জুলুম, এটা হবে বেইনসাফি। আমরা কোনো জুলুম এবং বেইনসাফি বরদাস্ত করব না। অন্যরা কে কি করবে এটা তাদের ব্যাপার, আমরা সকলের দায়িত্ব নিতে পারবো না। কিন্তু প্রিয় সংগঠনকে আমরা সেটাই ইনস্ট্রাকশন দিয়েছি, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তার কোনো ব্যতিক্রম হয়নি। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগের সরকারের যদি পতন হয় তাহলে 2 দিনে 5 লক্ষ লোক মারা যাবে, আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এত বিশাল পরিবর্তনের পরে 5 লক্ষ লোক কি মারা গিয়েছে? 1 লক্ষ, 50,000, 5,000, 500, 5 জন? কেন? কারণ তারা নিজেরা কন্ট্রোল হারিয়ে ফেললেও এদেশের জনগণের কন্ট্রোল আছে আলহামদুলিল্লাহ। তারা দায়িত্বহীন হলেও বাংলাদেশের 18 কোটি মানুষ দায়িত্বহীন হন। তারা কাণ্ডজ্ঞানহীন হতে পারেন, কিন্তু এদেশের জনগণ কাণ্ডজ্ঞানহীন নয়, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। ছোটখাটো কিছু বিষয় হয়ে গেছে, এটা হওয়া উচিত ছিল না, কিন্তু তারা যা বলেছিলেন সেই তুলনায় কিছুই। তারা যখন হেরে গেলেন নৈতিকভাবে, হেরে গেলেন লড়াইয়ের ময়দানে, রাজনৈতিক লড়াইয়ের ময়দানে, তখন তারা ষড়যন্ত্রের পথে হাঁটতে শুরু করলেন। তারা চাইলেন তাদের সাজানো পাতানো দলীয় ক্যাডার বিচারপতিদেরকে দিয়ে একটা বিচারিক কু করার জন্য, জুডিশিয়াল কু। কাকে দিয়ে? যারা সুপ্রিম কোর্টের বিচারকের আসনে বসে বলে যে আমি হচ্ছে শপথবদ্ধ রাজনীতিবিদ। আমরা ধিক্কার জানাই। রাজনীতি করার অধিকার সকল নাগরিকের আছে, কিন্তু বিচারকের আসনে বসে নয়। ওই আসন ছেড়ে দিয়ে আসেন, আমার মতো আসেন, আপনি রাজনীতি করেন, আপনার অধিকার আছে। কিন্তু আপনি বিচারকের আসনে বসে আপনি একটা দলের রাজনীতি করবেন, তাহলে আপনি দেশবাসীর উপর ইনসাফ করবেন কিভাবে? এর প্রতিবাদ করলেন কিছু আইনজীবী, সংগত প্রতিবাদ। মামলা হলো আইনজীবীদের বিরুদ্ধে, তাদেরকে তোলা হলো কাঠগড়ায়। কিন্তু যিনি অন্যায় করলেন তাকে লালন পোষণ করা হলো, তার কিছুই হলো না। বন্ধুরা, এখন কোথায় আপনারা? এত শক্তিশালী আপনারা বিচারক ছিলেন, যাকে যা ইচ্ছা তাই করেছেন। বহু সম্মানিত মানুষকে আপনারা অপমান করেছেন। এখন কই? এখন একটু আসেন, আপনাদের সেই বরকতময় চেহারাগুলো বাংলার মানুষ একটু দেখুক। তারা যাদের দোষর ছিলেন
দূষণরা যেমন আত্মগোপনে চলে গেছে, নৈতিকভাবে পরাজিত হয়, তারাও চলে গেছে। এবার আমরা কি করবো? এগুলো নিয়ে পড়ে থাকবো, নাকি প্রিয় দেশকে নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করবো? অবশ্যই সামনের দিকে এই জাতিকে নিয়ে সবার চেষ্টা করতে হবে আগানোর জন্য। ছাত্র জনতার এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, এদেশের সোনালী ইতিহাসে তাদের নাম স্বর্ণাক করে লেখা থাকবে ইনশাআল্লাহ। তারা আমাদের জাতীয় বীর, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা আমাদের সম্পদ, জাতীয় সম্পদ। সাংবাদিকরা বিভিন্ন জায়গায় গেলে প্রশ্ন করেন যে আপনারা তো এই আন্দোলনের সংগ্রামে পুরোপুরি ছিলেন, আপনাদের কত লোক ইন্তেকাল করেছে? আমি বলি যে যারা ইন্তেকাল করেছে তারা সবাই আমাদের, আপনাদের গোটা জাতি। আমরা তাদেরকে কোন দলীয় পরিচয় দিতে রাজি নই। বীররা তো বীরই, দলের পরিচয় আবার কি? তারা সারা জাতির সম্মানের পাত্র। চিরদিন শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করবো ইনশাআল্লাহ। এই শহীদ পরিবারগুলোর মধ্যে এমনও কিছু পরিবার আছে যে পরিবারের একমাত্র আয় উপার্জনকারী ব্যক্তি ছিলেন ওই শহীদ ব্যক্তি। আমরা সরকারকে বলবো, এরকম যে পরিবারগুলো আছে তাদেরকে চিহ্নিত করে গোটা জীবন তাদেরকে সাপোর্ট এমন ভাবে দিতে হবে এই পরিবার যেন সম্মানজনক ভাবে বসবাস করতে পারে। তাদের পরিবারে যদি সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি সম্মানজনক কোন পদে চাকরি করার মতো উপযুক্ত লোক থাকে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে নিয়োগ দিতে হবে। লাখো যুবক যারা যুবতী আহত হয়েছে এই দেশের জন্য, তারা ত্যাগ স্বীকার করেছে, আগামীর চাকরিগুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে বসাতে হবে। কারণ এরা পরিকৃত দেশপ্রেমিক, এরা দেশের স্বার্থ কারো কাছে বিকে দিতে রাজি হবে না। জীবন দিতে রাজি হবে, কিন্তু নিজের স্বার্থ বিকে দিতে রাজি হবে না। আমি হাসপাতালে দেখতে গিয়েছি, কারো দুই চোখ নেই, কারো এক চোখ নেই, কারো এক হাত নেই, কারো দুই হাত নেই, কারো এক পা নেই, কারো দু পা নেই। আমি জিজ্ঞেস করেছি, ভাই আগামীতে তুমি চলবা কিভাবে? আল্লাহ ছাড়া। তুমি কি হ্যাপি না আনহ্যাপি? বলে যে আমি খুশি। কেন তুমি খুশি? বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে। যারা এক পা নাই তাদের জিজ্ঞেস করলাম, তোমাকে একটা আর্টিফিশিয়াল পা ইনশাআল্লাহ আমরা লাগাই দেওয়ার চেষ্টা করবো, বাকি জিন্দেগি তোমাকে সতর্ক হয়ে চলতে হবে, কিন্তু জাতির প্রয়োজনে আগামী দিনে তুমি তো লড়াই করতে পারবো না। কেন পারবো না? আমি যে তোমার যে এক পা নাই, তুমি তো ব্যালেন্স মেনটেন করতে পারবো। বলে যে দ্বিতীয় পার্টি দেওয়ার জন্যই আমি লড়াই ময়দানে যাব। এক মা তার 1.5 মাসের শিশুকে তুলে নিয়ে রাস্তায় চলে এসেছেন। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে, মা কি করলেন আপনি? কচি বাচ্চা আপনি তুলে নিয়ে চলে এসেছেন? বলে হ্যাঁ, আমার ঘরে যদি 12 থেকে 20 বছরের একটা যুবক ছেলে থাকতো, আমি বাচ্চা নিয়ে আসতাম না। যাদের এইরকম যুবক ছেলে আছে তারা ভাগ্যবান। আমার একটাই আছে, আমি এটা নিয়ে এসেছি। আল্লাহ চাইলে এটাকেও শহীদ করলে আমি গর্বিত হব। জাতি যখন এইরকম কমিটেড হয়ে যায় তার অধিকার আদায়ের ব্যাপারে, তখন সে জাতির অধিকার আর কেউ নিয়ে সিনেমিনি করতে পারে না, খেলতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই জাতির ত্যাগ কবুল করেছে। আমরা প্রত্যাশা করি অতীতের চেয়ে আগামী ভালো হবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে সবাইকে দুটি দায়িত্ব পালন করতে হবে। জাতীয় স্বার্থে আমাদের সবাইকে এক থাকতে হবে। দল যার যার থাকবে, 100টা থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু জাতীয় স্বার্থের জায়গায় আমরা আকস্মিক এবং ঐক্যবদ্ধ। যদি আমরা আকস্মিক এবং ঐক্যবদ্ধ থাকতে পারি, ইনশাআল্লাহ কেউ বাইরে থেকে এসে আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবেন না। কিন্তু যদি আমাদের পক্ষে কোনো ধরনের চিল করে, অথবা আমরা আবার অতীতে যারা জাতিকে টুকরা টুকরা বিভক্ত করে একের বিরুদ্ধে আরেকজনকে শত্রু বানিয়ে রেখেছে, এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তাহলে অতীতের চাইতে আগামী হবে আমাদের আরো অনেক ভয়ঙ্কর। অতএব কোনো কিছুতে এই জাতীয় ঐক্য নষ্ট করা যাবে। আমরা যারা রাজনৈতিক দল করি, স্বাভাবিকভাবে প্রত্যেকটি দলের ভিন্ন ভিন্ন আদর্শ, লক্ষ্য এবং কর্মসূচি রয়েছে। সেই আদর্শের আলোকে তিনি কথা বলবেন, জনগণের কাছে যাবেন, জনগণকে সেবা দিবেন, জনগণের মনে আস্থা সৃষ্টি করবেন, তার সততা, দক্ষতা
এবং তার আন্তরিকতা, দেশপ্রেম জনগণের সামনে তার কাজের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলবেন। এরপরে জনগণ সিদ্ধান্ত নেবে যে জনগণ কাকে নির্বাচন করবে। এখানে এক দল আরেক দলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতেই পারে, কিন্তু সেই সমালোচনা গঠনমূলক হওয়া ভালো, তাহলে জাতির কল্যাণে বেশি লাগবে। আর রাজনীতিবিদদেরও সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে। আপনি যদি সমালোচনা সহ্য করতে না পারেন, আপনি আরেক স্বৈরাচার। স্বৈরাচাররা শুধু বাহবা চায়, তারা কোনো সমালোচনা চায় না। এইরকমই জাতি, গোষ্ঠী, পরিবার তৈরি হয়ে যায় কোনো একটা সমাজে স্বৈরাচারী হিসাবে, কিন্তু শেষ পর্যন্ত স্বৈরাচারও ধ্বংস হয়, দূষণরাও ধ্বংস হয়, জাতিরও ক্ষতি হয়, বিশাল ক্ষতি হয়। আমরা চাই না বারবার আমাদের যুবকদের তাজা রক্ত রাস্তায় পড়ুক, এটা ঝলক আমরা এটা চাই না। আমরা চাই যে এই গণবিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এই বাংলাদেশে এমন অপকর্ম কেউ আর না করবে। বাংলাদেশ সামনে এগিয়ে যাক, সম্মানের মাথা উঁচু করে এগিয়ে যাক, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাক, বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক। আমরা উন্নয়নের ফানুস মার্কা কোনো বক্তব্য আর কারো মুখ থেকে শুনতে চাই না। বাস্তব উন্নয়ন দেখতে চাই, সমাজে শান্তি দেখতে চাই, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে দেখতে চাই, সমাজের প্রত্যেকটি অঙ্গ তারা সমাজের কাছে দায়বদ্ধ, এটা আমরা দেখতে চাই। শাসকদেরকে দেখতে চাই সেবক হিসাবে, মালিক হিসাবে দেখতে চাই না। শাসকদের পরিচালক হবে জনগণ। আমরা সেইভাবে একটা জাতি চাই। বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য লড়াই করছে। আমাদের ব্যাপারে অনেক কিছু বলা হয়, কত কিছু। আমরা 15টা বছর আপনাদের সামনে এসে আমাদের মনের কথাটা আপনাদের কাছে তুলে ধরার সুযোগ পাইনি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আর মিডিয়া জগৎকে ধন্যবাদ জানাই। তারা এখন আমাদের কথাগুলা আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছে। এই কাজ করতে গিয়ে কেউ কেউ হয়তো বা একটু এদিক সেদিক করে ফেলেন। সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, মেহরবানি করে আমাদেরকে কোনো ফেভার করার দরকার নেই, কিন্তু আমাদেরকে মেহরবানি করে আর কাটাছেড়া করবেন না, ডিস্টার্ব করবেন না। এমন কাটাছেড়া হয়েছে, এখন জোড়া লাগাইতে আমাদের জান বের হয়ে যাওয়ার উপক্রম। এই জায়গায় আমরা আশা করবো যে তারা আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। একটা সংবাদ মাধ্যমের দুইটা দিক থাকে, একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজ হচ্ছে যা ঘটেছে, যা বলা হয়েছে তাই আপনি তুলে ধরবেন, এখানে আপনি আপনার নিজের কিছু মিশাবেন না। ভিউজ হচ্ছে আপনি যা চান, সমাজকে যেভাবে দেখতে চান, যে পরিবর্তনটা চান, আপনি ভিতরের পাতায় লিখতে থাকুন, ফিচার লিখুন, একটা লিখুন, 10টা লিখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিউজকে আপনি নিউজ বানাবেন না, অর্থাৎ আপনার উদ্দেশ্যকে আমার নামে আপনি চালাবেন না, এইভাবে কারো নামেই চালাবেন না, আমার রাজনৈতিক প্রতিপক্ষের নামেও না। এই জায়গাটায় আপনারা যদি সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, তাহলে এই সমাজ থেকে কালোরা পালাতে বাধ্য হবে। এবং এখানে আলহামদুলিল্লাহ সাদারাই এই সমাজকে আলোকিত করবে। আমরা এই সহযোগিতাটা মিডিয়া জগতের কাছে চাই। সুধীমহল, আপনারা, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের 15.5 বছর আমাদের উপর যে অত্যাচার জুলুম করা হয়েছে, পুরাটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন। অনেকে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন, সেজদায় গিয়ে কেঁদেছেন, নফল রোজা রেখেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন, সান্ত্বনা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। আপনাদের এতগুলা ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই, তবে আমরা ঋণের কৃতজ্ঞতা বোধ অন্তরে লালন করি। আর যিনি এই সমস্ত ন্যায় এবং ভালো কাজের, কল্যাণকর কাজের প্রতিদান দেবেন, সেই মাহবুদের দরবারে দোয়া করি আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনাদেরকে মর্যাদা দান করেন, সম্মানিত করেন। আপনাদের এই ভালোবাসা যেন কোনো ব্যক্তি বা দলের জন্য না হয়, এই ভালোবাসাটা যেন হয় আল্লাহর জন্য, সত্যের জন্য, কল্যাণের জন্য। তাহলেই আমরা আপনাদের কাছে আরো বেশি কৃতজ্ঞ হব। ব্যক্তি ভুল করতে পারে, দল ভুল করতে পারে, কিন্তু সত্য সত্যের জায়গায় থাকে, সেই সত্যকে ধারণ করে আল্লাহর দ্বীন আল ইসলাম। অনেকে বলে যে ইসলাম কায়েম হলে অন্যান্য ধর্মের মানুষের কি হবে?
মদিনায় কায়েম হওয়ার পরে কি হয়েছিল, আরবে কায়েম হওয়ার পরে কি হয়েছিল, উসমানিয়া খেলাফতের সময় বাংলাদেশের মতো 400 রাষ্ট্রের পরিধি নিয়ে তারা খেলাফত পরিচালনা করেছিলেন। তখন কি হয়েছিল? তারা সংখ্যাগরিষ্ঠ ছিলেন না, তারা সংখ্যালঘিষ্ঠ ছিলেন, কিন্তু তারা সমাজকে সামাজিক ন্যায় বিচার উপহার দিয়েছিলেন। এই জন্য আলহামদুলিল্লাহ সেই সমাজের মানুষরা গর্ববোধ করত। কিন্তু মুসলিম শাসকেরা যখন সত্য থেকে তারা আস্তে আস্তে সরে গেল, ভোগ বিলাসে লিপ্ত হয়ে গেল, ধ্বংস তাদের কপালে আসলো, বিশ্ববাসীর কপালে আসলো, দুনিয়া ওসাথের আগুন জ্বলে উঠল। আপনারা দোয়া করবেন আমাদের যারা যেন আল্লাহর দ্বীনের কোনো বিকৃতি না হয়। দ্বীন ইসলাম এটা আমাদের বানাওয়ার কোনো জিনিস না, এটা আল্লাহর দান। যিনি সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা, তিনি সৃষ্টির সৌন্দর্য, শৃঙ্খলা এবং শান্তি বিধানের জন্য ইসলাম মানুষকে উপহার দিয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সমস্ত সৃষ্টির উপর রহমত হিসেবে পাঠিয়েছেন। এই দিন কায়েম হলে সকল মানুষ, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সমাজে পূর্ণ সামাজিক নিরাপত্তা ভোগ করবে। জান, মাল, ইজ্জত এবং আবরু নিরাপত্তা থাকবে, কেউ হাত দেওয়ার সাহস করবে না। এই দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে এই সমাজকে ডিভাইড করা হয়, বিভাজিত করা হয়। আমরা সম্পূর্ণ বিপক্ষে। যেই বাংলাদেশে জন্মগ্রহণ করবে, যেই বাংলাদেশের বৈধ নাগরিক, এই দেশের উপর সরকারের কাছে আমার যে অধিকার আছে, আমার ওই বাড়ির সমান অধিকার আছে। এই সংখ্যালঘু সংখ্যাগুরু বলে একটা শ্রেণীকে কেন আমরা মানসিক চাপ দেব? এটা অন্যায়, এটা আমরা মানি না। মানুষ হিসাবে সবাই, নাগরিক হিসাবে সবাই তার অধিকার পাবে ইনশাআল্লাহ। বলা হয় আমরা যদি এই দেশ শাসন করার সুযোগ পাই, মা বোনকে করে রুমের ভিতরে ঢুকে বাইরে তালা মাইরে রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন। তিনি তো তার স্ত্রীদেরকে সঙ্গে করে যুদ্ধের ময়দানেও গিয়েছেন, রাষ্ট্র পরিচালনায় তাদেরকে অংশীদার করেছেন, তাদের সাথে গুরুত্বপূর্ণ পরামর্শ করেছেন। সুলহ হুদাইবিয়ার সময় সমাধান আসছিল না। সেদিন তিনি যে মহিষী নারী তার সঙ্গী ছিলেন তার স্ত্রী, তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি নিজের উপর কনফিডেন্স হারাবেন কেন? আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন মাথা মুন্ডন করার তাই করুন, কুরবানি করার তাই করুন, আপনি দেখুন আপনার সঙ্গীরা কি করে। তিনি যখন করলেন, সমস্ত সঙ্গীরা আর কোনো কিছু না বলে তারাও তাই করে ফেললেন। সুবহানাল্লাহ। বিশাল এক সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছে। কিন্তু একজন মহিষী নারীর তার উত্তম পরামর্শের কারণে এই সমস্যার সমাধান হয়ে গেল। নারী হিন্দার নাম আমরা সবাই জানি, যিনি আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ছিঁড়ে কলিজা বের করে সেই কলিজা চিবিয়ে খেয়েছিলেন। মক্কা বিজয়ের সময় সবার শেষে তিনি এসে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল তাকে শপথে রেখে একটা বাক্য বলেন, আর তিনি তার সাথে উল্টামি করেন। আর আল্লাহ রাসূল হাসেন, হাসতে হাসতে তাকে কোন সুরত বায়াত দিয়ে মনে মনে হয়তো ভাবছেন যে আল্লাহ আমারে বাঁচাইলেন। এরকম একটা মহিলা, আলহামদুলিল্লাহ। এই মহিলা ইসলাম কবুল করার পরে সে এত ডেডিকেটেড হলেন যে একটা ভয়ঙ্কর যুদ্ধে সাহাবীরা সেই যুদ্ধ থেকে পিছনের দিকে তারা মুখ করেছেন পালিয়ে যাওয়া। দুই ডানা মেলে বাঘিনীর মতো চিৎকার করে এই মহিলা বলেছে, সাবধান, মুমিন কখনো পিছনের দিকে পালাবে না, এগুতে হবে সামনে, হয় তুমি শহীদ না হয় তুমি গাজী। আমি একজনকেও পালাতে দেব না। সেই যুদ্ধে শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় হাতে নিয়ে ফিরলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মহিলাদের মাধ্যমে ইসলামকে সম্মানিত করেছেন। আল্লাহ রাসূল গারে হেরা থেকে ফিরে এসে সর্বপ্রথম যাকে ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি তার জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি একজন মহিলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উহুদের ময়দানের কঠিন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০টা ভারী আঘাত নিয়ে জর্জরিত হয়ে যখন বালির গর্তে চিৎকার দিয়ে পড়ে গিয়েছিলেন, তখন আবার উঠে যখন দাঁড়ালেন, আনা নবিয়ুল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, এই কথা বলে যখন তিনি সিংহের মতো দাঁড়িয়ে গেলেন, তখন চতুর্দিক থেকে শত্রুর তীর আসছিল, বর্ষা, নেজা, বল্লম আসছিল। সেই সময় চতুর্দিকে ঘুর ঘুর করে যিনি তার জন্য ঢাল রচনা করেছেন তিনি হচ্ছেন হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা। মহিলারা নেই কোথায়?
উম্মতের শিক্ষায় আছে